জয় মা কালী। ওম নমঃ শিবায়। আজকের এই ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিস্তারিত এবং বিজ্ঞান ভিত্তিক, তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধটাই আপনাদের কাছে আমার রইল। প্রতিবারের মতো ভিডিওর শেষে থাকবে কিছু উপায় যা আপনাদের জীবনকে আরও সহজ এবং সরল করে তুলতে সাহায্য করবে। প্রথমে দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মার্চ মাসে গ্রহের সন্নিবেশ বা গোচর কি হতে চলেছে। তুলা রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘর কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং আপনাদের পঞ্চম ঘরেই রবি মহারাজও শনিযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন। রাশি অধিপতি শুক্র আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। তুলা রাশির সাপেক্ষে আপনাদের নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধ মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশিতে রাহু মহারাজও গোচর করবেন। আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে বৃষ রাশিতে সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সারা মার্চ মাস জুড়েই মিথুন রাশিতে নবম ভাবে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে কেতু মহারাজ কন্যা রাশিতে গোচর করবেন। তুলা রাশির সাপেক্ষে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি এবং অষ্টম ভাবের অধিপতি শুক্রের মহাপরিবর্তন যোগ কিন্তু সারা মার্চ মাস জুড়েই থাকবে এবং ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য আপনাদের বিপরীত রাজযোগও সৃষ্টি হবে এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি শুক্র ষষ্ঠভাবে থাকার জন্য বিপরীত রাজযোগের ফলও তুলা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। 15ই মার্চ থেকে রবি মীন রাশিতে আপনাদের ষষ্ঠভাবে গোচর শুরু করবেন। 3রা মার্চ আপনাদের রাশি অধিপতি শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি তার মূল ত্রিকোণ কুম্ভ রাশি থেকে বেরিয়ে যাবেন এবং মীন রাশিতে আপনাদের ষষ্ঠভাবে গোচর শুরু করবেন। আসুন এবার আমরা জেনে নিই আগামী মার্চ মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মভাবের দিক থেকে আগামী মার্চ মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। মার্চ মাসের প্রথমার্ধে আপনাদের একাদশ ভাবের অধিপতি রবি দুর্বলভাবে কুম্ভ রাশিতে শনিযুক্ত অবস্থায় গোচর করবেন, কিন্তু মার্চ মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একাদশ ঘরের অধিপতি রবি আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশিতে একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য কর্মক্ষেত্রে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি সারা মার্চ মাস জুড়েই আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন। আগেই বলেছি ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে গোচর করার জন্য আপনাদের রাশির ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি হবে এবং তার সাথে সাথে আপনাদের অষ্টম ঘরের অধিপতি শুক্র যিনি আপনাদের রাশি অধিপতিও তিনিও আবার ষষ্ঠভাবে গোচর করবেন উচ্চস্থ অবস্থায়, অর্থাৎ আরেকটি বিপরীত রাজযোগ তৈরি হবে এবং ষষ্ঠপতি এবং অষ্টপতির মধ্যে স্থান বিনিময় বা পরিবর্তন যোগও তৈরি হবে। সুতরাং আগামী মার্চ মাসে আপনারা দুটো বিপরীত রাজযোগ এবং একটি মহাপরিবর্তন যোগের সুফল আপনারা চাকরি জীবনে পেতে চলেছেন। বিশেষ করে মার্চ মাসের দ্বিতীয়ার্ধে তুলা রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করতে পারবেন। আপনার কর্মজীবনের প্রশংসা সারা কর্মক্ষেত্রে বিবেচিত হবে, সহযোগীরা আপনাদেরকে সম্মান করবে এবং আপনার দ্বারা অনুপ্রাণিত হবে। আপনার বসেরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন এবং এই সময় আপনাদের আয় উন্নতিরও যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী মার্চ মাসটির বিশেষ করে প্রথমার্ধে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনাদের ব্যবসার কারক গ্রহ সপ্তম ঘরের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। যদিও মঙ্গলের অবস্থান ঠিকঠাক হলেও আপনাদের নবম ভাবের অধিপতি বুধ দুর্বল অবস্থানে মীন রাশিতে ষষ্ঠভাবে গোচর করবেন। বুধ এখানে শুক্রের সাথে যুক্ত হয়ে নীচভঙ্গ রাজযোগ তৈরি করলেও সেটি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব। সুতরাং ষষ্ঠভাবে বুধের উপস্থিতি এবং ভাগ্যপতির ষষ্ঠভাবে উপস্থিতি জ্যোতিষশাস্ত্রে খুব একটা ভালো সুফল প্রদান করে না।
তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ বা যে কোনো ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ নিজের ব্যবসা থেকে এই সময় করবেন না। অতীতে আপনারা যে ব্যবসা করে যে অভিজ্ঞতা লাভ করেছেন সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে সারা মার্চ মাস জুড়ে আপনাদের নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও সপ্তম ঘরের অধিপতি নবম ঘরে মঙ্গল গোচর করার জন্য হট করে ব্যবসার কোনো সুযোগ আপনাদের সামনে চলে আসতে পারে, তাই সেটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই সুফল হবে। আদারওয়াইজ বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ আগামী মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তারা করবেন না। আর্থিক বিষয়ের কথা বলতে গেলে আগামী মার্চ মাসটিতে আপনাদের আয় ভাবের অধিপতি রবি পঞ্চম ঘরে শনিযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে মাসের প্রথমার্ধে গোচর করবেন এবং রবি এই সময় তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব নিজের ঘরেই প্রেরিত করবেন। কিন্তু আপনাদের পঞ্চম ভাবে শনি ও রবির বীজযোগও এই সময় তৈরি হবে এবং এই বীজযোগের দৃষ্টিও অর্থাৎ রবি ও শনি দৃষ্টিও আপনাদের একাদশ ভাবে পড়বে। সুতরাং আপনারা এই সময় যেই উপার্জন করার কথা ভাবছেন সেই উপার্জন কিন্তু আপনারা করে উঠতে পারবেন না। অনেক রকমের বাধা বিপত্তি ঝঞ্ঝাট ইত্যাদি আয় করার ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে পারে। তাই মার্চ মাসের প্রথমার্ধটি আপনাদেরকে আয়ের দিক থেকে বাধার সম্মুখীন হতে হবে। মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন তখন আপনাদের আয় ভাগ্যের উন্নতি দেখা যাচ্ছে। সারা মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাবের অধিপতি মঙ্গল আপনাদের নবমভাবে গোচর করবেন। তাই এই সময় আপনারা যেটুকু অর্থ উপার্জন করতে পারবেন তা সঞ্চয় করতে আপনারা সফল হবেন। তবে বৃহস্পতি ও শুক্রের মহাপরিবর্তন যোগের জন্য হট করে কোনো সম্পত্তি আপনাদের হাতে চলে আসতে পারে এবং যেহেতু এই দুইটি গ্রহ বিপরীত রাজযোগও সৃষ্টি করছে তাই এই সময় আপনাদের কোনো গুপ্ত অর্থ আপনাদের চলে আসতে পারে। এই যোগ কিন্তু আপনাদের রাশিচক্রে দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ফাটকা বা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন আগামী মার্চ মাসটিতে তাদের কিন্তু খুব সাবধানে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে হবে, নাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের একটু দুর্বল প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি শুক্র আপনাদের ষষ্ঠভাবে মীন রাশিতে গোচর করবেন। যদিও মীন রাশিতে আপনাদের রাশি অধিপতি শুক্র উচ্চস্থ হবেন কিন্তু ষষ্ঠ স্থান হলো রোগের স্থান, তাই স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের সচেতন থাকতে হবে। তার সাথে সাথে মার্চ মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চমভাবে শনি ও রবির বীজযোগ তৈরি হবে। এর ফলস্বরূপ আপনারা পেট সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন আগামী মার্চ মাসে হতে চলেছেন। তার সাথে সাথে হাই ফিভার অ্যাসিডিটি ইত্যাদির মতো সমস্যা আপনাদের জীবনে আসতে থাকবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের আগামী মার্চ মাসটিতে যথেষ্ট সচেতন থাকতে হবে। তাই আগামী মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের উচিত হবে যদি কোনো রকমের স্বাস্থ্য সমস্যা আপনারা পরিলক্ষিত করেন বা অনুভব করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমরা যদি প্রেমজ জীবনের কথা বলি তাহলে আগামী মার্চ মাসে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনি সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদতে গোচর করবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করছেন তাই বৃহস্পতির অবস্থান দুর্বল হওয়ার জন্য শনিও আপনাদের খুব একটা ভালো ফল প্রদান করবে না। তার সাথে শনি মহারাজ মার্চ মাসের প্রথমার্ধতে একটু দুর্বল অবস্থানে থাকবেন, কারণ শনি ও রবি একত্রে আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের প্রেমজ জীবনে একটু মন্থরতা অনুভব করবেন। মাঝে মাঝে আপনাদের দুজনের মধ্যে একটু উদাসীনতার পরিবেশও তৈরি হবে। তবে মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যেহেতু পঞ্চমভাবে আপনাদের শনি ও রবি একত্রে গোচর করবেন এবং বীজযোগ তৈরি করবেন তাই আপনাদের সম্পর্কের মধ্যে কিছু বিবাদ বা বিচ্ছেদও দেখা যাচ্ছে। 14ই মার্চ পর্যন্ত যদি আপনারা আপনাদের প্রেম জীবনকে ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে কোনো রকম বড় সমস্যা আপনাদের প্রেমজ জীবনে আসবে না। তার সাথে আপনাদের রাশি অধিপতি শুক্র এবং প্রেমের গ্রহ শুক্র সারা মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে মীন রাশিতে গোচর করবেন। যদিও শুক্র এখানে উচ্চ অবস্থানে থাকবেন কিন্তু ষষ্ঠ ঘরে থাকার কারণে তার সম্পূর্ণ অনুকূলতা আপনারা পাবেন না। এই কারণে প্রেমের জীবনে ছোটোখাটো তর্ক বিতর্ক ইত্যাদি দেখা যেতে পারে। আমরা যদি বিবাহিতদের কথা বলি, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের ক্ষেত্রে আগামী মার্চ মাসে আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল নবমভাবে গোচর করবেন। নবমভাবে মঙ্গলের এই অবস্থান আপনাদের একটি মোটামুটি ফল
দিতে চলেছে। পঞ্চমভাবে শনির উপস্থিতি এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য আপনারা আপনাদের জীবনসঙ্গীর থেকে মাঝে মাঝে একটু উদাসীনতা অনুভব করতে পারেন। তবে বৈবাহিক জীবনে নতুন কোনো সমস্যা আপনাদের কিন্তু আসবে না। রাশি অধিপতি শুক্র এবং দেবগুরুর বৃহস্পতির অবস্থানও মোটামুটি থাকার জন্য আপনাদের প্রেমজ জীবন বা বিবাহিত জীবন যেমন আগের মতো চলছে তেমনই চলতে থাকবে। বড় ধরনের কোনো পরিবর্তন বা কোনো সমস্যা আপনাদের প্রেমজ জীবন বা বৈবাহিক জীবনে আসবে না। পরিবারের কথা বললে সারা মার্চ মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল নবমভাবে গোচর করবেন। তাই এই মাসে আপনাদের পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারের সদস্যরা একত্রে কোথাও ধর্মীয় স্থানে ভ্রমণেও যেতে পারেন। শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদ হতে পারে। ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে। চতুর্থপতি শনি পঞ্চম ঘরে এবং দেবগুরুর বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই কাটবে। বড় ধরনের ঝামেলার কোনো সম্ভাবনা নেই। ছোটোখাটো কিছু অসঙ্গতি থাকবে যা আপনারা সহজেই নিজের বুদ্ধি দ্বারা পরিচালনা এবং সেগুলিকে নিরাময় করতে সক্ষম হবেন। প্রতিকারস্বরূপ তুলা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। বাচ্চা মেয়েদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ গ্রহণ করবেন এবং তাদেরকে ক্ষীর খাওয়াবেন বা কোনো রকম মিষ্টি বা লজেন্স তাদেরকে দেবেন। এতে আপনাদের উপকার হবে। প্রত্যেক দিন সূর্য দেবতাকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করবেন এবং একটি নির্দিষ্ট সময় প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা সময় না পান সেই নির্দিষ্ট সময় আপনারা সেটি শুনতেও পারেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি বন্ধুরা আগামী মার্চ মাসটি প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।